নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটা অন্য টাইপের রেসিপি শেয়ার করব, যেটা একেবারে ভিন্ন স্বাদে তৈরি হবে। আজ আমি বানাবো পোস্ত বাদাম পাবদা। এই রেসিপিটা খুবই কম সময়ে বানানো যায় আর খেতে গরম ভাতে জাস্ট অপূর্ব। তাহলে চলুন আমরা রেসিপিটাকে ফুল ওয়াচ করব। রেসিপিটা একেবারে অন্য স্বাদের একটা রেসিপি, তাই ফুল ওয়াচ করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, চপ করে নিয়েছি 3টে টমেটো আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। নিয়ে নিয়েছি 8-10টা এখানে কাজু, তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত 2 চামচ বড় চামচের। এখন এটা 10 মিনিট ভিজিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর আপনি চাইলে কাজুর পরিবর্তে কিন্তু যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন, টেস্টটা কিন্তু দারুণ হবে। কাঠবাদামও নিতে পারেন, আবার নর্মাল আমরা যে চিনে বাদাম খাই সেই চিনে বাদামও নিতে পারেন, সেটাও কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে। এখানে আমি নিয়ে নিচ্ছি তারপর পাবদা মাছ। পাবদা মাছ এখানে 6টা নিয়েছি। আপনি যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন এটাকে, আর সেই পরিমাণে ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু কম বেশি করে নেবেন। এখন এটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে তারপর চলে যাব আমরা পরবর্তী রান্নার পর্যায়ে। কড়াইয়ে গরম করে নিয়েছি সর্ষের তেল, তবে আপনি চাইলে এটা কিন্তু হোয়াইট অয়েলেও বানাতে পারেন বা অন্য যে কোনো তেলেই বানাতে পারেন। এখন আমি মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নেব। 2-3 মিনিটে একটা পিঠ খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর এই মাছগুলো খুব একটা বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই অল্প একটু ফ্রাই হতেই উল্টে নিলাম। তারপর উল্টো পিঠটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টো পিঠটা ফ্রাই হয়ে গেলে এখন মাছগুলোকে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও আমি সেমভাবে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন একটা পিঠ ফ্রাই হয়ে গেছিল। এখন আমি উল্টো পিঠটাও ভালো করে ফ্রাই করে মাছগুলোকে তুলে রাখবো। আর এইরকম ফ্রাইটাই দরকার, এর থেকে বেশি কিন্তু এই মাছগুলোকে ফ্রাই করার দরকার নেই। ভীষণই চটজলদি এই রেসিপিটা তৈরি হয় আর খেতেও কিন্তু দারুণ হয়, তাই একবার অবশ্যই বাড়িতে বানাবেন। তুলে নিলাম। এখন আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 7-8টা কারি পাতা। মশলার সুগন্ধ বেরিয়ে আসার পর এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প একটু ভালো করে ফ্রাই করে নেব। আঁচটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি, যাতে করে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আঁচটা যদি বেশি হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজের টেস্ট আলাদা হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ফ্রাই করতে হবে। আর এরকম অবস্থাতে পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে আমাদের চপ করে রাখা টমেটো। তার সাথেই দিলাম আমি নুন পরিমাণ মতন। নুন কিন্তু গ্রেভির পরিমাণে দিতে হবে, অলরেডি আমরা কিন্তু মাছের মধ্যে নুন দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। আপনি হলুদটা নাও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, সেটা আপনার চয়েসের ওপর নির্ভর করছে। আর দেবো 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনিটাও আপনার ইচ্ছে হলে দেবেন, না হলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যেহেতু এটাতে পোস্ত বাদাম দেব, চিনিটা কিন্তু দিলে টেস্টটা ভালো হবে। ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচে এটাকে ভালো করে আমি রেডি করে নেব। দেখুন তেল কিন্তু আমাদের ছাড়তে শুরু করেছে, অর্থাৎ আমাদের টমেটো নরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আমাদের যে পোস্ত আর বাদামের মিশ্রণটা ছিল সেটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে অল্প নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে বাদাম বা পোস্ত নিচে না ধরে যায়। এখন দেখুন 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি কম আঁচে। তারপর 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট এটাকে খুব কম আঁচে ভালো করে মজতে দিয়েছিলাম। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো।
তারপর মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ এটাকে আমি ফোটাবো। 3-4 মিনিট পরে দেখুন মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটানোতে এটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো, আর দেব অল্প একটু কারি পাতা। কারি পাতাটা এরকমভাবে এই মাছটাতে ইউজ করাতে টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। আর অল্প দেব সর্ষের তেল। ব্যাস, তারপর 5 মিনিট এটাকে ঢেকে রাখবো গ্যাসটা বন্ধ করে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকে একেবারে ভিন্ন স্বাদে একটা পাবদার রেসিপি। তারপর সার্ভ করুন গরম ভাতের সাথে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে কেমন লেগেছে। আর যদি কিছু আপনার সাজেশন থাকে অবশ্যই আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন।